আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মানে এই যে জাহাঙ্গীর হুজুর এত যে পাকনামি আর এত যে ভণ্ডামি বা এত যে জাহিলিয়াতের পরিচয় দিচ্ছে, যেটা নিয়ে আমরা কখনো চুপ করে থাকতে পারি না। আপনারা দেখলে অবাক হবেন, উনি কিছুদিন আগে একটা লাইভ করছে বা লাইভে আসছিল। তো লাইভের মধ্যে মানুষ প্রশ্ন করতেই পারে বা হুজুরকে বলতেই পারে যে আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। কিন্তু এইগুলা যে ইনি এত বড় একটা জাহিলিয়াত বা এত বড় একটা পাগলামি করবে, এটা কখনো সাধারণ মানুষ কল্পনা করেনি। নিজের ভেতর যে কিচ্ছু নাই সেটার প্রমাণ যে এইভাবে দেবে বা জাহিলিয়াতের পরিচয় যে এইভাবে দেবে, এটা কখনো কল্পনার বাহিরে ছিল। যাই হোক, আপনারা একটু দেখেন ওনার প্রশ্নের উত্তরটা শুধু আপনারা একটু দেখেন। কেউ একজন হয়তো বা বলছে যে হুজুর আপনার মেয়েকে আমি বিবাহ করতে চাই, কিন্তু কত বড় যে পাগল, কত বড় যে জ্ঞানহীন বলা কাজ করতে পারে মানুষ। আপনারা একটু দেখেন, ভিডিওটা দেখেন উনি কি বলেন। দেখেন একটু ভিডিওটা। আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। তাই যদি বিবাহ করতে চান তাহলে এখানে ভালো ডাক্তার দিয়ে আমি চেক করবো আপনার জিনিসটা ঠিক আছে কিনা। পাগল হয়ে গেছে। হয় আরেকজনও কমন করে যে হুজুর লিপস্টিক দেন, লিপস্টিক আপনার মায়ের জন্য খুব দামি, খুব দামি লিপস্টিক এখানে মার্কেট থেকে কিনে দেবো। মিডিয়া ম্যান গুলো এমন ভাবে লাগাইবে সামনের ঈদ পর্যন্ত থাকবে। আচ্ছা, আপনি বলেন, আপনার জ্ঞান দিয়ে আপনি একটু যাচাই করেন। আপনি বলেন যে এনাকে আপনি কি বলবেন। আপনার জ্ঞান দিয়ে আপনি বলেন যে এনার কোনো যোগ্যতা আছে, লাইভ করার মতো কোনো যোগ্যতা আছে যিনি লাইভে আসবে। আরে উনি চাইলেই তো উনি পারতো যে এই কমেন্টসটা দেখেও না দেখার ভান করে থাকতে, বা এই কমেন্টসটাকে স্কিপ করতে উনি পারতো না। কমেন্টস করছে, করতেই পারে। আমি এই কমেন্টসের উত্তর দেবো না, দিলাম না। ওই কমেন্টসের উত্তর পর একটা দিলাম। কত বড় গাধা হলে এই কাজটা করতে পারে আপনি একটু বলেন। কত বড় গাধা হলে এই কাজটা করতে পারে। আমি একজন ছোট মানুষ, তারপর ওনাকে গাধা বলতে বাধ্য হচ্ছি, কারণ ওনার উত্তরটা এরকম নিম্ন স্তরের উত্তর হবে কখনো কল্পনা করতে পারিনি। যাই হোক, আর কথা বলতে চাচ্ছি না। সচেতনমূলক এই ভিডিওটা অন্য একজন মুসলমান ভাইয়ের কাছে পৌঁছায় দিবেন। সচেতন হচ্ছে এটাই যে এইরকম ভণ্ডদের হাত থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করুক। সকলে সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।